কী সব শুনছি গো বন্ধুরা, মালকিনের হাজব্যান্ডও নাকি কর্মঠ, মানে সারা বাড়ি ঝাঁট দেওয়া মোছা। সত্যি সত্যি এটা আবার মানে 2026-এ জোক অফ দ্য ইয়ার হলো না তো? মানে জোক অফ দ্য ইয়ার, জোকস অফ দ্য ইয়ার হলো না তো? হতেও পারে, কী করে জানবো? পাবলিককে বোকা বানানোই তো বেশিরভাগ ব্লগারদের কাজ, তাই না? করতেই পারে, পাবলিকদের বোকা বানাতেই পারে। এখন তো আবার বলছে পাবলিকদের আমি খারাপভাবে রিপ্লাই করতেই পারি। মানে ভিউয়াররা যদি খারাপভাবে কোনো কমেন্ট করে, ভিউয়ারদেরকে আমি খারাপভাবে কমেন্ট করতেই পারি, হক আছে। ভাই তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথায় দোষ করলাম? কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম ইউটিউব আমাদেরকে দিয়েছে। ব্লগাররা যদি চোখ রাঙিয়ে কী বলে ভিউয়ারদের উদ্দেশ্যে কথা বলতে পারে, তাহলে ব্লগারদের ভিডিও দেখে আমরাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে একাধারে আমরা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আবার একাধারে আমরাও এক একজন ভিউয়ার। তাদের ভিডিওটা দেখছি, তারপর আমরা সেটাকে এলাবোরেট করছি, তাই তো? বা আমরা ব্যাপারটাকে নিয়ে এক্সপ্লেন করছি, তোমাদের কাছে জানাচ্ছি। তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরাই বলো যে আমরাও তো তাহলে ভিউয়ার, আমাদেরও তো বলার হক আছে, তাই না? আমাদের বলার হক আছে, খারাপভাবে বলার হক আছে। তাহলে ছোটা দৌড়া করতে হয় কেন এরকম ব্লগারদের? তারপর ব্লগারদের কথা ছেড়ে দাও, আমাদের মালকিনকে এরকম ছুটতে হয় কেন, দৌড়াতে হয় কেন? এর নামে ওর নামে, ওর নামে এর নামে করে দৌড়াতে হয় কেন? ঠিক আছে চলো, সেটা না হয় মেনে নিলাম, কিন্তু এই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের তো ইউটিউব আমাদের হক দিয়েছে যে ব্লগারদের ট্যান্ডাই ম্যান্ডাই দেখলেই ঠিক জায়গা মতো ধরো আর আরামসে ভিডিও সেকশন খুলে জাস্ট পরিষ্কার একদম সমালোচনা করতে থাকো। সেটা আমরা কলতলার মাসি পিসি হই, আর আমরা বেলতলার মাসি পিসি হই, আর অসত্যতলারই হই, আর বটতলারই হই, যেখানকারই হই না কেন, তাই তো? অ্যাটলিস্ট আমরা সমালোচক, তাই তো? অ্যাকচুয়ালি কিন্তু আমরা কলতলার মাসি পিসি নই, তার কারণ ইউটিউব আমাদের অদা দিয়েছে, আমাদের স্পেশাল অদা। আমরা আমাদের জন্য কন্ট্রোভার্সি জোন খুলে রেখে দিয়েছে, প্ল্যাটফর্ম খুলে রেখে দিয়েছে, এবং শুধু তাই নয়, আমাদেরকে মান্থলি পেমেন্ট দিচ্ছে। আমাদেরও যখন $100 কভার হয়ে যায়, কভারেজ হলে, তারপর কিন্তু আমরা টাকা পাই, ঠিক আছে? তো সেরকম ব্লগাররাও যেরকম টাকা পায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেরকম আর্নিং করে, টাকা পায়। অতএব এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাম্মা তুলে হেনা টানা, এই বাম্মা তুলে বলার জায়গায় একটা কথা, আজকে একটা কমেন্ট দেখলাম, সেখানে একজন ভিউয়ার লিখেছে, এই শোনো মালকিন, তুমি না বেশি বাম্মা তুলে কথা বলতে এসো না, ভিউয়ারদের বাম্মা তুলে কথা বলতে এসো না। বাম্মায়ের কথা তো বলোই না, নিজের কীর্তি কেলেঙ্কারির কেচ্ছা কেলেঙ্কারির কথা ভুলে গেলে? তুমি এমনই একজন ব্লগার যে নিজের বাবা মায়ের কেচ্ছা বিক্রি করেছো, ঠিক আছে? বাবা মায়ের কেচ্ছা বিক্রি করেছো, আবার বাম্মাকে মাথায় তুলেছো, আবার কেচ্ছা বিক্রি করেছো, নিজে বাম্মা হয়ে নিজেরা নিজেদের কেচ্ছা বিক্রি করেছো। তো তুমি তো কারোর বাবা মা নিয়ে কথা বলোই না, মানে এরকম করেছে। মানে দারুণ দিয়েছে কিন্তু, তাই না? কারণ ভিউয়ারদেরও বলার হক আছে, কারণ আমাদের মালকিনের বলার যদি হক থাকে, উনি তো বলেই দিয়েছেন ভিউয়ারদেরও বলার হক আছে। অবশ্যই আমিও ভিউয়ার, আমারও বলার হক আছে, তাই তো? আমারও বলার হক আছে। ওই যে বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার একাধারে মালকিনের ভিউয়ার, তো সেই হিসেবে একনিষ্ঠ ভিউয়ার কিন্তু, ঠিক আছে? তো অবশ্যই ভালো রকমই তো দিয়েছে ভাই, যে যেমন পাচ্ছে দিয়েছে। এবার হচ্ছে সব থেকে একটা ভাঙন দেখা দিয়েছে ইউটিউবে, ভাঙন। দালাল, মালকিন, তারপরে ওই চা বাগানের মালিক, লেবার, হ্যানা ত্যানা সমস্ত সব একটা ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনটা তো দেখা দেবারই কথা, তাই না? তবে বেশ ভালো লাগছে, মালকিন দালালকে জুতোচ্ছে, আর দালাল পোষ্যর মতো এই জুতো খাওয়ার জন্য গালটাকে এরম করে বাড়িয়ে দিচ্ছে। এটা দেখতে বেশ ভালো লাগছে। দালালের ফেটে চৌচির হচ্ছে, কিন্তু দালাল বলতে পারছে না, দালাল মাথাটা বিক্রি করে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে এটাই। কিছু মানুষ বলছে যে দালাল হচ্ছে অতিরিক্ত বোকা। এটাও জোক অফ দ্য ইয়ার, এটাও জোকস অফ দ্য ইয়ার, যে দালাল বোকা আর আমাদের মালকিন হচ্ছে ভীষণ চালাক। ভুল কথা, একদম ভুল কথা। মালকিনও যেমন চালাক, দালালও সেম পরিমাণ চালাক। দালাল জানে দালালের মতো নরখাদক কোনো জায়গায় বেশি দিন টিকতে পারবে না, সেটা কোনো সম্পর্কে টিকতে পারবে না, কোনো সম্পর্কে না, না নিজের জীবনে, নিজের শ্বশুর বাড়িতে, নিজের পরিবার, নিজের বাপের বাড়ি, নিজের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্থানীয়, নিজের পাড়া স্থানীয়, নিজের বাইরের লোক স্থানীয়, কো ক্রিয়েটারদের, ব্লগারদের, সব জায়গায় কিন্তু ঘুরে 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 পাড়া বেরিয়ে চেটে বেড়ানোর হয়ে গেছে। ও জানে, আর ও ভালো করে জানে যে আমি যার সাথে মিশবো তার একেবারে, এই যে আমাদের মালকিন ডিরেক্টলি কিছু বলতে পারছে না। কেন বলতে পারছে না? কারণ হচ্ছে একে অপরকে কিন্তু রীতিমতো ভয় পায়। দালালের অনেক জিনিস মালকিন জানে, মালকিনের অনেক জিনিস দালাল জানে। আর মালকিন পোষ্য হিসেবে গলায় সোনার পাট্টা পরিয়ে রেখে দিয়েছে এই কারণে, কারণ দালালের কাছে মালকিনের অনেক কিছু গচ্ছিত আছে, ঠিক আছে? অতএব ভান্ডা যদি ফুটতে থাকে না, চার দিক থেকে ভান্ডা ফুটতে থাকবে।
যদি বোম ফাটতে শুরু করে চারদিক থেকে দম 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 করে পড়বে, এরকম হবে কিন্তু, বুঝতে পেরেছো তো? তো একে অপরকে রেহাজ করে চলছে, আর কিচ্ছু না। তবে দালাল একটা জিনিস ভয় পায়, সেটা কি বলো তো? সুপ্রিম লেভেল দালাল ওই জিনিসটা ভয় পায়, ওই দৌড়াদৌড়ি ছোটা দৌড়ি, ওইটা দালাল ভয় পায়। যার জন্যেই তো গলায় পাটটা পরিয়ে দেখছো না, চেটে যাচ্ছে পায়ের কাছে, গুড় 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 করে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ জানে যে পুরনো খাতা যদি আবার নতুন করে খোলে, দালালের ऐसा কি তैसा। কারণ অলরেডি টাকা পয়সা চারিদিকে লাগিয়ে রেখে দিয়েছে, সুলভ শৌচালয় খুলে বসে পড়েছে, কিন্তু সুলভ শৌচালয়েও কেউ শৌচাতে আসছে না, বুঝতে পেরেছো? শৌচ করতে আসছে না। তাহলে হালটা কি অবস্থা, বুঝতে পেরেছো? এবার লাইটি তুলে ছোটাছুটি করছে লাইটি তুলে ছোটাছুটি করছে। এইবার মালকিন কি করছে? মালকিন ঠুকছে দালালকে, দালাল ঠুকছে মালকিনকে। কালকে মালকিন যে ঠুকলো কথাটা বলে, মালকিন যে আজকে কথাটা বললো যে আমার ভিউয়ার বেস করবো বলবো, আমি কাকে কি কমেন্ট করবো সেটা আমার নিজস্ব ব্যাপার। তার কারণ কেন বলো তো? কারণ আমরা জানি যে মালকিন জয়শ্রীর কমেন্টের সেকশানে কমেন্টের রিপ্লাইটা কি দিয়েছিল? ভালোবাসা নিও, তাই তো? এইবার কালকে যখন দালাল ভিডিও করে, দালাল কিন্তু ভিডিওতে ওইটাই বলেছিল যে হ্যাঁ ভালোবাসা তো সবাইকেই দেয়, লাভ রিয়াক্ট, হ্যাঁ মানছি লাভ রিয়াক্ট সবেতেই দেয়, খারাপ ভালো সবেতেও লাভ রিয়াক্ট দিয়ে বেরিয়ে যায়। যদি বলো তোমার মা খারাপ, তাতেও লাভ রিয়াক্ট, তোমার বর খারাপ, তাতেও লাভ রিয়াক্ট, তুমি খারাপ, তাতেও লাভ রিয়াক্ট। এক ধরনের ব্লগার, চুলের ব্লগার। যাই হোক, তো কিন্তু তার নিচে যেটা নিয়েছে, যে কমেন্টটা করেছিল জয়শ্রী, তার নিচে যে লেখাটা যে ভালোবাসা নিও, ওই ভালোবাসা নিও যে ব্যাপারটা হয়েছে, সেইটা কিন্তু দালালের লেগেছে। দালাল খুব ভালো করে বুঝতে পারছে যে মালকিনের ভালো রকম লেগেছে। যতই বলুক না কেন যে পৃথিবীতে লাইটি কি তুলাতুলি করে ছোটাছুটি আমি করছি, সবাই ছোটাছুটি করতে পারে লাইটি তুলে, কিন্তু সেই যে ব্যাপারটা মেনে নেওয়াটা বিরাট কঠিন। কারণ দালাল কিন্তু তোমরা দেখবে সাধারণত এই আমাদের মালকিন লাইভ কখন করে, লাইটি তুলে লাইভ কখন করে? সন্ধ্যের দিকে করে। কিন্তু কালকে বিকেল 5টার সময় শুরু করে দিয়েছিল। কেন করেছিল? জানে দালাল আবার লাইটি তুলে সন্ধেবেলায় করতে শুরু করে দেবে, বুঝতে পেরেছো? ওই জন্যই আজকেও দেখো দালাল লাইটি তুলে ভিডিও করতে শুরু করে দিয়েছে, মানে লাইভ করতে শুরু করে দিয়েছে। ওই জন্য কিন্তু মালকিন তার আগে করে নিয়েছে। যতই দালাল বলুক যে বড় চ্যানেল, আমার কি যায় আছে, ওই যে বললাম কম দাম, মেয়েদের অ্যাট্রাকশন, সেল মানেই সে যত বড় লোক হোক, গরিব লোক, হ্যানা ত্যানা, ওইসব কিচ্ছু মানামানি নেই ভাই। সেল মানি মেয়েদের জন্মগত স্বভাব এটা, যে সেল শোনা কানে শুনেছে মানেই সেখানে ছুটেছে, মানে দৌড়, সে জুডিও হোক, সে কোনো শপিং মল হোক, যেখানেই হোক, সে যে যার রুচি অনুযায়ী ছুটবে। কেউ ছুটবে কোনো ছোটোখাটো হাটে যেখানে সেল, যার টাকা পয়সা আছে সেরকম নেই, সে হাটে ছুটবে, হাটে সেলে। কারো শপিং মলে যার টাকা পয়সা শপিং মলে দেওয়ার মতো আছে, সে সেখানে সেল শুনলে ছুটবে। মানে এরকম ধাপ অনুযায়ী সবাই ছুটতে থাকবে। তাহলে সেইভাবে কিন্তু কাস্টমার হাতিয়ে নিচ্ছে দালাল। দেখো বিজনেস এমনই জিনিস, যে জিনিসটা মারু করেছিল আর যেটা নিয়ে মারুকে উচ্ছেদ করা হয়েছে, সম্পর্ক শেষ করে দেওয়া হয়েছে, মারুকে তীক্ষ্ণ বাণে জর্জরিত করা হয় প্রত্যেকটা মুহূর্ত, সেই জায়গাতে কিন্তু এই দালাল আর মালকিনের ফাটল একটা ধরছে। কারণ ভাই দেখো, সব দিক বালুয়াসা টালুয়াসা আগে, ওই বালুয়াসা টালুয়াসা পেছনে, আগে হচ্ছে টাকা, ঠিক আছে? বিজনেস প্রতিদ্বন্দ্বিতা, এই যে ব্যাপারটা, পাশের দোকানের সাথে পাশের দোকানের মুখ দেখা দেখি থাকে না, এরকম করে মুখ ঘুরিয়ে নেবে। পাশের দোকানের সাথে পাশের দোকানের কোনো রকম কোনো ইয়ে থাকে না, এ ডাকবে তুমি এসো, ও ডাকবে তুমি এসো, বললাম না? তো সেই ক্ষেত্রে মালকিন আর দালালের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলছে এবং পুরো গ্রুপটা যে ভাঙছে, সেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। এখানে কিচ্ছু করার নেই, ভাঙন তো হবেই, সেটা লোক দেখিয়ে হোক বা লোকচক্ষুর আড়ালে হোক, বা যতই পাবলিককে বোঝানোর চেষ্টা করুক না কেন। হ্যাঁ, কিছু ভিউয়ার তো অবশ্যই আছে যারা ওই যে দালালের, যারা দালাল পাচাটা, তারা বারবার বলে যাবে যে আহা গো দালাল বড্ড আঘাত পায় গো, দালাল বড্ড আঘাত পায়। আরে দালাল যা শেয়ানা, দালাল বেশি দিন কারুর কাছে থাকে না। আমি যখন দালালের সাথে পার্সোনালি মিশেছিলাম না, আমি দালালকে চিনে গেছিলাম। আর আমার কোনো ক্ষতি দালাল করতে পারিনি, কেন বলো তো? মানে আমার কোনো পার্সোনাল কোনো কিছু, কারণ আমি তো জেনে দালালের কাছে গেছি। আর দালালের কোনো কর্মকেই আমি কখনো স্বীকার করতাম না, মানে স্বীকার মানে কি, মানে আমি কোনো কর্মকেই আমি কখনো কি বলে ওটাকে, মানে ওর কোনো কর্ম, যে কর্মগুলো পিছনে করে এসেছে, সেগুলোকে আমি কোনো দিনের জন্য মানিনি। আমি বারবার ওকে মনে করে দিতাম, তুমি যে কর্ম করেছো সেগুলোকে আমি কোনো দিনও মানবো না। হ্যাঁ সাময়িক তুমি ভালো, কিন্তু ভালো ও কোনো দিন ভালো হবে? ওর মতো আত্মসুখী স্বার্থপর বর্বর, আরে ভাই চিন্তা করো না, যে নিজের শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ওপরতলায় ওই রকম বয়স্ক মানুষ, যে নিজে গল্প করছে যে তার শ্বশুরমশাইয়ের একবার স্ট্রোক হয়ে গেছে, তার মুখটা নাকি বাঁকা, সেই অসহায় মানুষ দুটোকে, যে ছেলের বৌমা দুবেলা মুখে ভাত মানে রান্না করে দুবেলা একটু খাবার দিতে পারে না, যে নিজের বরকে নিয়ে আলাদা থাকে, যে এতটা আত্মসুখী, যে নিজের সমস্ত কিছু সেটা যেভাবে হোক,
কারোর পিন্ডি চটকে গুরুজনদের অসম্মান করা, নোংরা কথা বলা, এর যে পাস্ট, বাচ্চাদেরকে অভিশাপ দেওয়া, অথচ নাকি ওর নাকি নেই, বাড়িতে একটা পোষ্য আছে, সেই পোষ্যটাকে পর্যন্ত কতবার বিদায় করতে চেয়েছে। মানে একটা মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা! আর স্বার্থের জন্য যাকে একদিন সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে যে মালকিনকে, আজকে তার পা ছাড়তে বসেছে, এমনি 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 ছাড়তে বসেছে। স্বার্থ নেই? হ্যাঁ, স্বার্থ নেই? যারা বলছো না, এতটা চাটাও হয়ে যাও না জীবনে যে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলবে, যে দালাল হচ্ছে একদম মানে কি বলবো, ভীষণ দুর্বল মনের মানুষ। দালাল একদম মানে খুব খুব বোকা, ভীষণ বোকা। ওর মতো খতরনাক সাংঘাতিক মহিলা আমার মনে হয় না পৃথিবীতে ওই একটা দুটোই জন্মায়, আদারওয়াইজ আর হয় বলে আমার অন্তত মনে হয় না। খতরনাক এক পিসি মনে হয় ওরকম হয়েছে। তারপর আজকাল কে কার ফরে কীরকমভাবে কি বলে বোঝাই যায় না, মানে কে কোন স্বার্থ নিয়ে চলে বোঝা দায় কন্ট্রোভার্সি, মানে সমস্ত ক্রিয়েটারদেরকে আর কি। কে কী আশায় থাকে ভগবান জানে। যাই হোক, বলবো যেটা বারবার একই কথা বলবো, যে সাংঘাতিক, হ্যাঁ দুটোই সাংঘাতিক। তোমরা কি ভাবো মালকিন ভীষণ মানে খুব দুর্বল? না, মালকিনের অসহায় মুখটা দেখে ওরকম মুখটা করে থাকে, কিন্তু ভীষণ সার্ফ, ঠিক আছে? মালকিন এবং মালিক দুজনেই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে? না হলে ওই তো বললাম না, কারোর ক্ষতি করলে নিজেদের ক্ষতি হয়, অবশ্যই হয়, যেভাবে হোক ক্ষতি হয়, যেভাবে হোক ক্ষতি হয়। তো এই যে নজর লাগা, এই যে এত কিছু, কত কি নজর পট্টু আনলো, কত কি নজর যাতে না লাগে সম্পর্কে সব কিছু ঝুলিয়ে রাখলো। বললাম না, ওই ঘোড়ার নাল গলায় একটা করে যদি ঝুলিয়ে রাখে না, ওই ট্রেনের চাকার মতো যদি ঝুলিয়ে রাখে না, এদের নজর জীবনেও কাটবে না। কারণ এদের গ্রহ যে সঙ্গে করে নিয়ে ঘুরছে না, আর এই যে গ্রহ যে সঙ্গ করে নিয়ে ঘুরছে, এটাও এদের তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, দুজনেরই ফায়দা। দালালেরও ফায়দা মালকিনের পাচেটে, আর মালকিনও ফায়দা দালালকে হাতে রেখে, মানে পোষ্যকে সোনার পাট্টা গলায় পরিয়ে। আর কি বলবো, এটা অনেকেই বোঝে, অনেকেই জানে, আবার অনেকেই অস্বীকার করে ভিডিও করে, কারণ এখানে কন্ট্রোভার্সি জায়গাতে সবাই সেটাই বলে যেটা পাবলিক খেতে চায়, তাই তো? পাবলিক যেটা খেতে চায়, বাট আমার মনে হয় অকাট্য সত্যি কথাটা বলাটাই ভালো। সমালোচক তো নিজস্ব বুদ্ধি দিয়ে বলাটাই ভালো। পাবলিক যেটা খাবে সেটা পাবলিকের মতো করে বলবো না, এটা নিজস্বতা বজায় থাকে না। আমি আমারটা বলবো, পাবলিক বলুক না।